এই রেসিপিটির নাম মশলা ভাজা। ভাজা মশলা নয় কিন্তু। ধরুন আপনি কোনো জায়গা থেকে ঘুরে 15 দিন পর ফিরেছেন, ঘরে একটুও মাছ সবজি কিচ্ছু নেই, আর সবজিওয়ালা মাছওয়ালারও দেখা নেই। যখন দরকার নেই তখন দিদি মাছ নেবে, দিদি সবজি নেবে, আর দরকারের সময় তাদের টিকি নেই। তখন আপনি কি করবেন? কিছু তো খেতে হবে নাকি? পেট তো আর কথা শুনবে না। এই মশলা ভাজাটা বানিয়ে নিন আর এক থালা ভাত নিমেষেই খেয়ে নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, একবার খেলে আবারও বলতে হবে জয়াদি আবার বানিয়ে দেখান। তো কিভাবে করবেন সেটাই এখন বলবো। মশলা তো মোটামুটি সবার ঘরেই থাকে। প্রথমে আমি যে মশলাগুলো দেখাচ্ছি সেগুলোই একটা একটা করে মিক্সিতে পিষে নেব। যেমন গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, দারুচিনিটা একটু বেশি লাগবে। এবার মশলা ভাজতে হবে, আর যা যা লাগবে সেগুলো দেখাচ্ছি। কড়াইতে 2 চামচ ঘি গরম করে তাতে জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এবার দেব 1 বাটি জিরে বাটা, দিয়ে নাড়াচাড়া করব। 1 বাটি ধনে বাটা, দিয়ে আবার নাড়াচাড়া করব। 1 বাটি গরম মশলা বাটা, দিয়ে আবারও নেড়েচেড়ে এবার দেব 1 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ নুন, 2 চামচ চিনি দিয়ে গ্যাস কমিয়ে ভালো করে কষাবো। খুব ভালো করে কষতে হবে, এইরকম দেখতে হবে। ধীরে ধীরে ঘি আর মশলা আলাদা হয়ে আসবে। একদম ভাজা ভাজা হয়ে মশলাটা যখন এইরকম দেখতে লাগবে, লাল লাল হবে, কড়াই থেকে বেশ ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝবেন হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব। আমি সঙ্গে পাঁপড় ভাজা দিয়ে খাবো। এই পাঁপড়টা তো আমার ঘরে তৈরি, আপনারা সবাই জানেন। আপনারা চাইলে অন্য কিছু, যে কোনো কিছু ভাজাভুজি দিয়েও খেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন।